যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে কি পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে নাকি কিছু দেশ থাকবে তুলনামূলকভাবে নিরাপদ? আজ জানব এমন 12টি দেশ সম্পর্কে যেগুলো ভূ অবস্থান, নিরপেক্ষ নীতি এবং নিরাপত্তা কাঠামোর কারণে তুলনামূলকভাবে কম ঝুঁকিতে থাকতে পারে। এই তালিকা তৈরি করা হয়েছে কয়েকটি বিষয়ের ভিত্তিতে: ভৌগোলিক বিচ্ছিন্নতা, সামরিক জোটে সম্পৃক্ততা, রাজনৈতিক নিরপেক্ষতা, খাদ্য ও জ্বালানি স্বয়ংসম্পূর্ণতা, পারমাণবিক লক্ষ্যবস্তু হওয়ার সম্ভাবনা। এটি কোনো নিশ্চিত পূর্বাভাস নয়, বরং সম্ভাব্য বিশ্লেষণ। সম্ভাব্য তুলনামূলক নিরাপদ দেশগুলো: ১. সুইজারল্যান্ড। দীর্ঘদিনের নিরপেক্ষতা, শক্তিশালী বাংকার সিস্টেম, পাহাড়ি ভূখণ্ড। ২. আইসল্যান্ড। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন, বড় সামরিক শক্তির কেন্দ্র নয়। ৩. নিউজিল্যান্ড। দূরবর্তী অবস্থান, কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। ৪. ভুটান। সীমিত আন্তর্জাতিক সম্পৃক্ততা, পাহাড়ি ভৌগোলিক সুরক্ষা। ৫. কোস্টারিকা। স্থায়ী সেনাবাহিনী নেই, শান্তিপূর্ণ নীতি। ৬. আয়ারল্যান্ড। নিরপেক্ষ পররাষ্ট্রনীতি, বড় সামরিক জোটের বাইরে। ৭. ফিজি। দূরবর্তী দ্বীপরাষ্ট্র। ৮. চিলি। ভৌগোলিক বিচ্ছিন্নতা, আন্দিজ ও প্রশান্ত মহাসাগর দ্বারা ঘেরা। ৯. আর্জেন্টিনা। বড় ভূখণ্ড, তুলনামূলক কম কৌশলগত লক্ষ্যবস্তু। ১০. উরুগুয়ে। রাজনৈতিক স্থিতিশীলতা, সীমিত সামরিক সম্পৃক্ততা। ১১. ইন্দোনেশিয়া। বহু দ্বীপ নিয়ে গঠিত, বিস্তৃত ভৌগোলিক ছড়ানো অবস্থান। ১২. ক্যানাডা। বিস্তৃত ভূখণ্ড, কম জনঘনত্ব অঞ্চল, যদিও ন্যাটো সদস্য হওয়ায় ঝুঁকি শূন্য নয়। মনে রাখতে হবে, আধুনিক বিশ্বে অর্থনীতি, সাইবার আক্রমণ, জ্বালানি ও খাদ্য সংকট সবই বৈশ্বিকভাবে প্রভাব ফেলে। তাই সম্পূর্ণ নিরাপদ দেশ বলা কঠিন। এই তালিকা কেবল সম্ভাব্য তুলনামূলক নিরাপত্তার বিশ্লেষণ। আপনার মতে কোন দেশ সবচেয়ে নিরাপদ থাকতে পারে? কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন।